শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলার রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমকে রোববার প্রথম দিনের জবানবন্দি দিয়েছেন। সোমবারও তিনি জবানবন্দি দেবেন। বিস্তারিত তৌফিক হাসান তুহাদের রিপোর্টে। ২৪-এর গণ অভ্যুত্থানে ভয়াবহ হত্যাযজ্ঞের ভিডিও চালু হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর আদালত কক্ষে নেমে আসে নীরবতা। কেউ চোখের পানি মুছেন, কেউ কেঁদে ফেলেন। বীভৎস দৃশ্য দেখতে না পেরে অনেকেই মুখ ফিরিয়ে নেন। কাঠগড়ায় বসে চোখ মুছতে দেখা যায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও। ভিডিওতে দেখা যায় রংপুরের আবু সাইদ হত্যা, সাভারে এপিসি থেকে গুলি করে আসহাবুল ইয়ামিনকে হত্যা, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ বীভৎস সব চিত্র। ফেলে দিল, তারপরে আবার ওকে রাস্তার ওই পার থেকে নিয়ে আইল্যান্ড পার করে ওই পারে ফেলে দিল। উনি একাই, ওনার নাম আসহাবুল ইয়ামিন। সাভারে তাকে এপিসি থেকে এইভাবে পুলিশ গুলি করে ফেলে দেওয়া হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রসিকিউশন বলছে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যার প্রমাণ এই তথ্যচিত্র। ১৭টি ভিডিও ফুটেজ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। যারা শহীদ হয়েছেন তাদের শনাক্তকরণের বিষয়টা, সেই দিনের ১৯ জনের বিষয়টা নিশ্চিত হওয়া গেছে। বাকি তদন্ত প্রক্রিয়া চলছে। যে সমস্ত আসামিরা যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এদিন প্রয়াত লেখক ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জবানবন্দিও সাক্ষ্য হিসাবে গ্রহণ করেন ট্রাইব্যুনাল। রোববার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ৮ম দিনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এদিকে ট্রাইব্যুনাল ২ লক্ষ্মীপুরে ৫ জন নিহতর ঘটনায় তদন্ত শেষ করতে ১ মাস সময় দেয়। ময়মনসিংহে ৩ জন নিহতর মামলার তদন্ত শেষ করার সময়সীমা ২৭ নভেম্বর পর্যন্ত বেঁধে দেন আদালত। এদিন সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না জানান, তিনি জাসদ নেতা হাসানুল হক ইনুর আইনজীবী হিসেবে লড়বেন। হত্যায় যে কোনো হত্যা একটাও যদি হয় সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে, কিন্তু প্রমাণ করতে হবে, গায়ের জোরে না। আর আমি ব্যক্তিগতভাবে হত্যা এবং মৃত্যুদণ্ড দুইটার বিরুদ্ধে। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।